নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন বৃষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে এক রহস্যময় মোড় নিয়ে আসছে। গ্রহের ওঠানামা আপনার সম্পর্কের গভীরতা ও আবেগকে এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করাবে। কিছু গোপন টান আর অপ্রত্যাশিত ঘটনা কি বদলে দেবে আপনার সম্পর্কের সমীকরণ? চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের দ্বিতীয় অর্ধ বৃষ রাশির জাতক জাতিকার জীবনে এক নতুন মানসিক ও আবেগীয় অধ্যায়ের সূচনা করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের গভীর গবেষণা অনুযায়ী এই 15 দিন আপনার প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছু মিশ্র সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে গ্রহের বিশেষ বিন্যাস আপনার মনের ভেতর এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে, যা সরাসরি আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কে এই সময় কিছু উত্থান পতন দেখা দেওয়ার অত্যন্ত স্বাভাবিক, তবে আশার কথা হলো যারা নিজেদের বুদ্ধিমত্তা ও ধৈর্যকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেবেন তারা যে কোনো বড় ধরনের সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন। আর এই সময়ে আপনার ভেতরের আকর্ষণ এবং আবেগ তীব্র হতে পারে, যা সঙ্গীকে আপনার প্রতি আরো বেশি উন্মুক্ত করে তুলবে। তবে আবেগের এই তীব্রতার মাঝেও এক ধরনের প্রচ্ছন্ন মানসিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার পার্টনার হয়তো এই সময়ে নিজের কোনো ব্যক্তিগত সমস্যা বা মানসিক চাপের কারণে আপনাকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এই পরিস্থিতিতে নিজেকে অবহেলিত মনে না করে সঙ্গীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করাই হবে প্রকৃত ভালোবাসার পরিচয়। সম্পর্কের সুতোটি ধরে রাখতে হলে এই 15 দিন আপনাকে অত্যন্ত বিচক্ষণ এবং বিচক্ষণতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে, যাতে কোনো ক্ষণিকের ভুল বোঝাবুঝি দীর্ঘস্থায়ী দূরত্বের রূপ না নেয়। এই নির্দিষ্ট সময়ে বৃষরাশির প্রেম জীবনের মনস্তত্ত্ব বা ইমোশনাল সাইকোলজি বুঝতে পারলে অনেক জটিলতা এড়ানো সম্ভব। গ্রহের চলন বলছে এই সময়ে আপনার মনের মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছু খামতি তৈরি হতে পারে। অনেক সময় ভুল শব্দচয়ন বা বার্তার ভুল অর্থ প্রকাশের কারণে সম্পর্কে বড় ধরনের ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আর এই 15 দিনে কমিউনিকেশন বা খোলামেলা আলোচনার মাধ্যমে সেই দূরত্ব দূর করা সম্ভব। আপনি যদি আপনার সঙ্গীর সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন, তবে তা রাগের মাথায় না বলে শান্তভাবে বুঝিয়ে বলুন। এই সময়ে সম্পর্কে পারস্পরিক বিশ্বাস বা ট্রাস্ট এক বড় পরীক্ষার মুখোমুখি হতে পারে। বাহিরের কোনো মানুষের কথা বা কোনো পুরনো অতীত স্মৃতি আপনাদের বর্তমান সম্পর্কে সন্দেহের দানা বাঁধতে পারে। মনে মধ্যে কোনো দ্বিধা বা সংশয় থাকলে তা চেপে না রেখে সরাসরি সঙ্গীর সাথে কথা বলুন। অন্যদিকে যারা এই মাসে বাগদান বা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য সময়টি গড় বা কিছুটা ভালো হতে পারে। নতুন সম্পর্কের সূচনা বা বিবাহের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের বড়দের মতামত নেওয়া অত্যন্ত ফলদায়ক হবে। তাড়াহুড়া না করে প্রতিটি সম্পর্ককে বিকশিত হওয়ার জন্য কিছুটা সময় দেওয়া এই সময় খুবই জরুরি। আর বিবাহিত জীবনের কথা বলতে গেলে জুলাই মাসের শেষ 15 দিন বৃষ রাশির জাতকদের জন্য পারিবারিক বা গৃহস্থলী বিষয়ে একটু বাড়তি মনোযোগ দেওয়া দাবি রাখে। জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে এই সময়ে আপনার পারিবারিক ক্ষেত্রে রাহু, কেতু এবং মঙ্গলের একটি সম্মিলিত প্রভাব বজায় থাকবে। বিশেষ করে মঙ্গলের এই প্রভাবের কারণে আপনার গৃহস্থলী শান্ত পরিবেশে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তুচ্ছ কোনো ঘরোয়া বিষয় বা পারিবারিক দায়িত্ব পালনের কেন্দ্র করে জীবনসঙ্গীর সাথে আপনার মতবিরোধ বা মৃদু দ্বন্দ্ব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আর মঙ্গলের এই অগ্নিময় প্রভাব আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে, যা ফলে আপনি হয়তো না চাইতেও সঙ্গীর সাথে রুক্ষ আচরণ করে ফেলতে পারেন। দাম্পত্য জীবনের সুখ ও শান্তি বজায় রাখতে হলে এই সময়ে আপনাকে সম্পূর্ণ শান্ত থাকতে হবে এবং যে কোনো ধরনের অযথা তর্ক এড়িয়ে চলতে হবে। মনে করবেন মনে রাখবেন, পারিবারিক সমস্যাগুলো সাময়িক, কিন্তু সম্পর্কের মধুরতা চিরস্থায়ী। জীবনসঙ্গীর ছোটখাটো ভুলগুলোকে বড় করে না দেখে সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখাই হবে বুদ্ধিমানের কাজ। আয়ের দিক থেকে মাসটি গড় বা তার চেয়েও গড়ের চেয়ে ভালো হওয়ার আর্থিক কারণে বড় কোনো সমস্যা হবে না। তাই এই নিশ্চিন্ততাকে দাম্পত্যের বন্ধন আরো দৃঢ় করতে কাজে লাগান। সম্পর্কের গভীরতা বজায় রাখতে হলে এই 15 দিনে বৃষ রাশির জাতকদের নিজেদের অহংকার ও জেদকে একপাশে সরিয়ে রাখতে হবে।
প্রেমের গ্রহে কিছুটা ওঠানামা থাকায় সঙ্গীর মনের গভীর অনুভূতিগুলোকে বুঝতে পারা এই সময়ে আপনার জন্য এক বড় চ্যালেঞ্জ হবে। পার্টনার হয়তো আপনার কাছ থেকে একটু বেশি মানসিক সমর্থন ও মনোযোগ আশা করবেন। সম্পর্কের এই সময়ে একে অপরের প্রতি আকর্ষণ কেবল বাহ্যিক বিষয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং তা মানসিক স্তরে পৌঁছাবে। জীবনসঙ্গী বা প্রেমের মানুষের সাথে একান্তে কিছু সময় কাটানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতির মর্যাদা দেওয়া আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে। যদি অতীতে কোনো বিষয়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে এই জুলাই মাসের শেষার্ধ সেই দূরত্ব ঘুচিয়ে আবার কাছে আসার এক চমৎকার সুযোগ এনে দেবে। কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শে নিজের সঙ্গীকে বিচার করতে যাবেন না, কারণ এতে আপনাদের পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরতে পারে। নিজের যে বুদ্ধিমত্তা সেটাকে কাজে লাগিয়ে সম্পর্কের সুরক্ষা কবচ তৈরি করুন, যাতে কোনো নেতিবাচক শক্তি আপনাদের সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই সময়ে বৃষ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনের প্রথম স্বাস্থ্যের প্রভাবকেও এড়িয়ে যাওয়া যাবে না। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই 15 দিনে আপনার স্বাস্থ্যের কিছুটা ক্ষতি হতে পারে। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে মাথা ব্যথা এবং জ্বরের মতো সমস্যা আপনাকে ভোগাতে পারে। শারীরিক অসুস্থতা মানুষের মানসিক অবস্থার উপরও প্রভাব ফেলে, যার ফলে মেজাজ হারিয়ে ফেলা বা পার্টনারের ওপর খিটখিট করার প্রবণতা বাড়তে পারে। তাই সম্পর্কের সুন্দর পরিবেশ বজায় রাখতে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার হিসেবে এই সময়ে আপনার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত শুভ ফল দেবে। আর এই মাসে ভুলেও কোনো জিনিস বিনামূল্যে গ্রহণ করবেন না, এমনকি তা যদি কোনো উপহারও হয়। যদি উপহার নেওয়া খুব জরুরি হয়, তবে তাকে অবশ্যই একটি রিটার্ন গিফট বা পাল্টা উপহার দিয়ে দিন। এর পাশাপাশি মানসিক শান্তি ও গ্রহের শুভত্ব বাড়াতে কোনো পবিত্র মন্দিরে বাদাম দান করুন। এই সহজ উপায়গুলো আপনার মনের অস্থিরতা কমাবে এবং সম্পর্কে এক অদ্ভুত ইতিবাচক শক্তি ও ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রেম ও দাম্পত্যের এই জটিল কিন্তু সুন্দর সমীকরণে বৃষ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হলো পারস্পরিক শ্রদ্ধা। গ্রহের নেতিবাচক প্রভাব তখনই কেটে যায় যখন দুটি মানুষ একে অপরকে গভীরভাবে বিশ্বাস করে। এই জুলাই মাসের শেষ 15 দিনে আপনার পার্টনারের মধ্যে হয়তো কিছু আচরণগত পরিবর্তন দেখতে পারেন, যা আপনাকে সাময়িকভাবে বিভ্রান্ত করতে পারে। কিন্তু মনে রাখবেন, সব পরিবর্তনের পেছনেই কোনো না কোনো মানসিক কারণ থাকে। একজন অভিজ্ঞ সঙ্গীর মতো তার পাশে দাঁড়ান, তাকে আশ্বস্ত করুন যে আপনি সবসময় তার সাথে আছেন। যারা নতুন প্রেমের সন্ধানে করছেন, তাদের জন্য এই সময়টি নতুন মানুষের সাথে আলাপ করার সুযোগ তৈরি করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত। অবাস্তব কোনো আশা বা ফ্যান্টাসির জগতে না থেকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সম্পর্ককে মূল্যায়ন করুন। আর্থিক সঞ্চয়ের গ্রাফ ভালো থাকায় আপনারা চাইলে সঙ্গীকে নিয়ে কোনো ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের ক্লান্তি দূর করে আর সম্পর্কের নতুন প্রাণের সঞ্চার করবে। গ্রহ আমাদের শুধু পথ দেখায়, কিন্তু সেই পথে কিভাবে চলবেন তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে। বৃষ রাশির জাতক হিসেবে আপনার ধৈর্যশীল স্বভাবই আপনার সম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার। আর এই সময়ে আপনার সেই সহজাত ধৈর্য পরিচয় দিতে হবে। পারিবারিক ক্ষেত্রে রাহু ও মঙ্গলের যে প্রভাব রয়েছে, তা আপনার ঘরোয়া শান্তিকে বিভ্রান্ত এবং বিঘ্নিত করার চেষ্টা করলেও আপনার সংযত আচরণ সেই পরিস্থিতিকে সহজেই শান্ত করতে পারে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা বা সঞ্চয় নিয়ে খোলাখুলি আলোচনা করুন। এতে আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরো এক ধাপ এগিয়ে যাবে। কোনো বিষয়েই অতিরিক্ত প্রত্যাশা বা জোর খাটানো সম্পর্কের ক্ষতি করতে পারে। প্রতিকারগুলোর নিষ্ঠার সাথে পালন করার পাশাপাশি নিজের মনের শক্তিকে জাগ্রত রাখুন। ভালোবাসার এই পথটিতে ছোটখাটো উত্থান পতন আসবেই, কিন্তু সেগুলোকে পেরিয়ে একসাথে এগিয়ে যাওয়ার নামই হলো প্রকৃত জীবন। গ্রহের শুভ শক্তি এবং আপনার সঠিক সিদ্ধান্ত আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনকে এক সুন্দর সমাপ্তির দিকে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বৃষ রাশির এই জ্যোতিষ বিশ্লেষণ আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।